আল্লাহর পরে সমস্ত কুল কায়নাত আল্লাহ যা কোন শব্দ দিয়ে তৈরি করেছেন? দুই হরফ, কাফ আর নুন। কাফ আর নুন দিয়ে যে সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টি জগতের উপরে যিনি, সব সৃষ্টির মূলে যিনি, সব সৃষ্টির প্রথমে যিনি, সব সৃষ্টির সেরা যিনি, যিনি আমাদের নবী নয়, তামাম ৯০,০০০ আলমের রাসূল, যিনি আরশ আযীমের রাসূল, যিনি আটখানা জান্নাতের মালিক রাসূল, যিনি কাউসার পান করনেওয়ালা রাসূল, যিনি শাফাআত করে উম্মতকে পার করবেন এই রাসূল, যিনি জমিনে এসে প্রথম কান্দেন উম্মত, জমিন থেকে যাওয়ার সময় বলছেন উম্মত। আবার যিনি আরশ আযীম গেলেন, আল্লাহ বললেন বন্ধু এখন যা চাইবেন তা দেব, তখনও বলছেন উম্মত। আর এখনো তিনি রওজায়ে শরীফে উম্মত উম্মত বলে ইস্তেগফার করতেছেন, উম্মতের গুনাহ মাফ চাইতেছেন। আল ইস্তিগফার লি উম্মতি আম্মা, সকল উম্মতের গুনাহ মাফ চাইতেছেন আমার নবীজি। সেই নবীজিকে আমরা পেয়ে খুশি না বেজার? সেই নবীর উম্মত হতে পেরেছি, খুশি না বেজার? খুশি। একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। মদিনা কেমন যাইবেন? মদিনায় যখন যাবেন তখন যাবেন। মদিনা যাওয়া সকলের পক্ষে সম্ভবপর নয়। সব লোক যে মদিনায় যেতে পারবে এটা তেমন কোন শক্ত না, আর তৌফিকও নাই, যেতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের কোয়ালিটি মিশনকে একটু লেটেস্ট করে দিয়েছে। দুই ঠোঁটের মধ্যখানে একজন ফেরেশতাকে আল্লাহ নিযুক্ত করে রাখছে। আমার নবীর উম্মত যখন যেখানে যে অবস্থায়, কোন মাসে, কোন দিনে, কোন সেকেন্ডে, কোন মিনিটে দুরূদ শরীফ পড়তেছে, ও ফেরেশতা তোমার কাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম আর মিম শব্দ উচ্চারণ করার আগেই আমার বান্দার চেহারা শুদ্ধ, ফলান ইবনে ফলান বাপের নাম শুদ্ধ, তুমি এই দুরূদটা মদিনার রওজায় পৌঁছাই দিবা। এখন আপনারা বুঝে থাকলে বলুন, দুরূদ শরীফ পড়লে লাভ না ক্ষতি? জোরে বলুন। লাভ, দুরূদে লাভ। প্রথম লাভ হল 10টা রহমত নাযিল, 10টা গুনাহ মাফ, 10টা নিয়ামত জান্নাতে বুলন্দ করা হয়। আর দুরূদ যত বেশি, নবী তত কাছে। দুরূদ যত বেশি, সুন্নাত যত বেশি, মুহাম্মদ যত বেশি, নবী দূরে নয়, নবী একদম মুমিনের কলবের পর্দায়। সেই নবী আরশে মুআল্লায় গেলেন, আল্লাহ সব দেখাবার পরে সমস্ত নবীরা না দেখে বলছে, আমার নবীজি নিজ স্বয়ং চোখে আল্লাহ সৃষ্টিকুল যা আছে সব দেখিয়া আসিয়া তন্ন তন্ন করে বর্ণনা করেছে। নবীজির চোখে দেখা আর অন্য নবীরা না দেখে আল্লাহর পক্ষ থেকে এলাম পাইয়ে বলি দেওয়া বেশ কম আছে। আমার নবীকে আল্লাহ তাজিমের সঙ্গে সে আরশ নিয়ে সব ঘুরাইয়া বসাইয়া রাসূলের সঙ্গে একসাথে বসে বলছে, রাসূল বন্ধু এবার আপনি আমাকে দেখেন, আমি আপনাকে দেখি, আর এই মুহূর্তে আপনি যা চাইবেন আমি তা আপনাকে দিতে বাধ্য থাকিব। তখন নবী যদি বলতেন যে আল্লাহ আমার ঘর বাড়ি নেই, ছোট্ট একটি ঘরে থাকি, খাওয়া দাওয়া ঠিক মতো খাইতে পারি না, আমার দেন, আল্লাহ দিতেন। আলীর জন্য দেন, ফাতেমার জন্য দেন, হাসান হোসেনের জন্য দেন, চান নাই। তখন তিনি একটাই শব্দ, আসআলুকা উম্মতি, আল্লাহ আমি এখানে কিচ্ছু চাইতে আসি নাই,
আপনি আমাকে দাওয়াত দিয়েছেন আপনার দিদারের জন্য, দিদার পেয়েছি, সব দেখেছি, তবে আমি শুধু এখন চাইবো আমার উম্মত, আপনি আমার উম্মতকে মাফ করুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও চাইলেন, আইসাও চাইলেন, মক্কাও চাইলেন, গড়েও চাইলেন, বাইরেও চাইলেন, সিজদাও চাইলেন, কিয়ামে চাইলেন, সর্ব অবস্থায় উম্মত উম্মত চাইলেন। এখন আমার কাছে সেই উম্মত চাইতেছেন যার নবীজি 70,000কে মাফ করে দিলাম। কত হাজার? 70,000। নবীর চেহারা আলোকিত নয়, নবী নীরব। আল্লাহ বলেন নবী নীরবকে হয় নাই, আল্লাহ আবারও দেবে, আমাকে আরো দেবে। আল্লাহ আরো 70,000। লম্বা হাদিস ছোট্ট করতেছি আমি। নবী চাইতে 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 চাইলেন 700 বার। আস্তে করেন আল্লাহু আকবার। মিয়া নবী আমার জন্য পাগল, আমরা জিরাফির জন্য পাগল। জিরাফির জন্য রসুলকে মহব্বত করিও না। মহব্বত কর রসুলকে। কবরে যখন তোমার শোয়াবে, 3 জন নামবে, আল্লাহটা তোমার হাতে নিবে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূল দিয়ে তোমার কবরে রাখবে। নবী বলেন মিল্লাতি রাসূল কবর রাখবে না। উম্মত যদি আমার মতে উম্মত হয়, উম্মত যদি সুন্নত বলা হয়, উম্মত যদি হালাল খাদ্য বলা হয়, উম্মত যদি পাক্কা নামাজি হয়, উম্মত যদি ঈমান মতো ঈমান আনতে বলা হয়, উম্মত যদি উম্মতের মতো হয়, মিল্লাতের রাসূল কইয়া যদি কবর রাখো না, ডোন্ট টাচ ইন ট্রিক ফর ইন দ্য লাইটিংস। আমি আমার উম্মতকে মাটিতে টাচ করতে দিব না। তোমাদের হাতের নিচে আমার বরকতের হাত থাকবে, উম্মত পড়ে যাবে আমার হাতের উপরে। বন্ধুরা আমার, আমি ওয়াজ করতে আসি নাই, আমরা এটা আমাদের দরবার, আমি এখানে পুরান। আমরা চাই নতুন নতুন আলেমেরা আসুক আর নতুন নতুন কিছু তথ্য আপনাদেরকে দেখ। আমরা তো কোনো আলেম না, আমরা আলেমের বাচ্চা ছাঁ। এরপরও বর্তমান বিশ্বাস কেবলা, মেজু হুজুর কেবলা, চাইরো ভাই অনুরোধ করছেন আসার জন্য। কালকে সারা ছিলাম আমার মসজিদে, মসজিদ থেকে আর ঘুমাবার সময় পাই নাই। আমার উল্লাম গাড়িতে পান্তত মাহফিলের জন্য শুধুমাত্র হাজিরা দিতে আইছি। আমাদের একটি বিশ্বাস, ওলিরা মরে না, ওলিরা মরে না, ওলিরা জেন্দা। শুধু জেন্দা নয়, শুধু জেন্দা নয়, ওরা সায়ের করে, ওরা মক্কা যায়, মদিনা যায়, ওরা অলিয়ে মিটিং করে। জমিনে পাতা সৃষ্টি হলে তারা আল্লাহর দরবারে দোয়া করতে আরম্ভ করে। সেই অলি আল্লাহর বাংলাদেশ। এখানে কোন বিএনপি আওয়ামী লীগের বাংলাদেশ নয়, এখানে কোন দলমলের বাংলাদেশ নয়। মাদ্রাসা আগে হয় নাই, আগে আসছে শাহজালাল ইয়ামানি। মাদ্রাসা হয়েছেন তারপরে। মাদ্রাসা হয়েছে 200 থেকে 250 বছর ভিতরে। এর আগে মাদ্রাসা একটাই ছিল, নামাজের মুসল্লা তাসবিহ। এই নামাজের মুসল্লা তাসবিহ আর একটা ছিল তলোয়ার। ইত্তাকু ফিরাসাতুল মুমিনি ফাইন্নাহুম ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ইবাদত করতে করতে, নবীর সুন্নাত পালন করতে করতে, নবীর সঙ্গে প্রেম লাগাইতে 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 নবী পাকের হাত মুবারক সিনায় বুলাই দিয়ে বলতে, যা জাহের বাতিন আউয়াল আখির ইয়ামিন শিমাল মাশরিক মাগরিব তাহাত সারা লা মুকানিল ইলম, আমি নবী তোমাকে দান করে দিলাম। ওরা হয় ওলি আল্লাহ।
ওদের নাম কি? অলি পাগলিতে হয় না, অলি জামাতে হয় না, অলি কাগজে লিখলে হয় না, অলি আল্লাহর নাম মাইকে ঘোষণা করলে হয় না। অলি হতে হয় তাকওয়ার মাধ্যমে। তাকওয়ার মাধ্যমে অলি হওয়ার আগে সেই অলির চারটা চোখ, দুইটা জাহের আর দুইটা বাতেন, প্রত্যেকটা মানুষের কলবে এই চোখ বসানো আছে। কিন্তু আমাদের গুনাহের কারণে চোখের উপরে আবরণ পড়ে গেছে। সেই আবরণগুলাকে সাফ করার জন্য, সেই আবরণগুলাকে ধুইয়া মুছিয়া পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্যই হক্কানি ওলি আল্লাহর নজরের সামনে বসিয়া ওদের নেক নাজার, জামালিয়া, কামালিয়া, ফায়জিয়া, বারাকাত, তাওয়াজ্জু, তাকাল্লু, তারাদ্দু, তামাদ্দু, তামাসসুম, মুজাসসাম এইগুলা নিয়া মরা কলব যারা জিন্দা করিয়া আল্লাহ জিকির জারি করিবে আর রাসূলের দুরূদ পড়তে পড়তে নবী দেখাইয়া নবীর কোলে বসাইয়া দে, এদের নাম ওলি। চিল্লা বলে এদের নাম, আরো জোরে বলে এদের নাম ওলি। এখন তো আমরা ওলি আল্লাহর নাম শুনলে পাগল হয়ে যায়, বাচ্চা বাচ্চা ফোলা ওলি, মহিলা দিয়া পাউটি বা এইটা ওলি, মহিলা দিয়া মুরিদের বউজিরা সুন্দর, এই মুরিদের বাড়িতে হুজুর ঘন ঘন যায়। হুজুরের মুরিদের বোধা সুন্দর, খেদমত টেদমত করতে লাগলে ভালো লাগে, ঠিকটা বেরি বলেন না? এটা এখানে এদিকে নাই, অন্য কথা বলতেছি আর কি। আসেনি? সাবধান সাবধান, মহিলা মরিদ হোক, এটা না যায় না যায়, তবে পর্দার মাধ্যমে। আমার হুজুর কাবলা রহমতুল্লাহ আলাইহি যার স্মরণে, যার বাপের স্মরণে আপনারা লক্ষ মানুষ বাংলার দরবারে আসছেন, সেই নাসরুল্লাহ মাসুম সাহেব রহমতুল্লাহ আলাইহি কখনো পীর লেখেন নাই, উনি খাদেম লিখছেন, দরবার খাদেম, পীর লেখেন নাই। কিন্তু ওনার সারা শরীর ৭২,০০০ নুনকোপ থেকে আল্লাহ জিকির বাইর হইত। ওই রসুল দেখে দেখে আমল করনে বলা। ওনার অনেক মুরিদদেরকে, আমি নাম বলবো না, অনেক মুরিদদেরকে নাসরুল্লাহ মাসুম সাহেব রহমতুল্লাহ আলাইহি রসুল দেখে আসছে। একজন লোক এসে বলছিল, হুজুর আমার বড় আরজু রসুল দেখা। হুজুর মুস্কি হেসে বললেন, ওর বাবা রসুল দেখাটা সহজ ব্যাপার, আমাকে চাও কেড়ে, তুমি আজকে ২৪ ঘন্টার ভিতরে যতগুলো এবারও বন্দি করছো, খাওয়ান দাওয়ান করছো, নামাজ কন্যা পড়ছো, বলো তো আমার সামনে একবার তুমি চাইছো নি আল্লাহর কাছে, আল্লাহ দ্বন্দ্ব দিও না, একবার নবী দেখাও। এটা আমরা চাই না, মিথ্যা বলি না, এটা আমরা চাই না। ছেলের অসুখ কান্দে, স্ত্রীর অসুখ কান্দে, মার অসুখ কান্দে, দোয়া চায়, মৌলবীজি খতম পড়ায়, মিলাদ পড়ায়, দোয়া পড়ায়। আছে কেউ একদম পাওয়া যাবে না, লাখে ২-৪ জন, যে নবীর প্রেম, আল্লাহ আমাকে জান্নাত দিও না, আমি জান্নাত তোমার কাছে চাই না, আমি তোমার কিচ্ছু চাই না, কোন নিয়ামত দিও না, একটাই নিয়ামত দাও, রসুল দেখাও, রসুল দেখাও, রসুল দেখাও। নাসরুল্লাহ মাসুম সাহেব রহমতুল্লাহ আলাইহি এখানে আপনাদেরকে বাস ভাড়া দিয়ে আনেন নাই, আমাদেরকে অটো ভাড়া দিয়ে আপনাদেরকে আনেন নাই, এখানে এত লক্ষ লক্ষ বাতি লটকেবার শক্তি হুজুরদের নাই, শুধুমাত্র আল্লাহর ওলিদের নজর। ইন্তেকালের আগে এই মাঠে লাঠি লইয়া হাইটা কোনখানে স্টেজ হবে, কোনখানে স্টেজ হবে, কোনখানে ওনার বক্তব্যরা বসবে,
জায়গা দেখাই গিয়েছেন, কিন্তু স্টেজে বসতে পারেন নাই। উনি জানতেন মাদ্রাসা ময়দানে এই লোকেরা সংকলন দেওয়া সম্ভবপর নয়। উনি জানতেন, উনি বুঝতেন, উনি দেখতেন, কিন্তু এমন নীরবে চলতেন, ওনাকে ধরা পড়া মুশকিল ছিল। সেই উনি, আমি প্রথমে আপনাদেরকে বলছিলাম কবরটা খোলো, কবর খোলো, যেভাবে রাখা আছে ঠিক এইভাবেই আছে। জমিন টাচ করতে পারবে না। যে নবীর দিকে একবার ইমানের চোখ দিয়া 3 হাওলাতে নজর দিয়া সরাসরি দেখা, আর কলমের মাধ্যমে মোরাকাবার মাধ্যমে দেখা, আর ঘুমের তন্দ্রার মাধ্যমে নবীকে দেখা, 3টা হাওলাতে যদি একবার রাসূল দেখতে পারো, কবরের চিব আসবে না, মুনকির নকির আসবে না, কবরের সুয়াল দিবা হবে না। ওই আমাকে, ওই ওলিকে কখন কবরে নিবে আর নবী কখন উম্মতটাকে কোলে রাখবে, সেই নবী ছাড়া উপায় নাই। এখানে ওয়াজের স্টেজ নয়, এখানে হলো আত্মা পরিশুদ্ধির স্টেজ, এখানে হলো অমানুষকে মানুষ বানাবার স্টেজ, এখানে হলো তাওয়াজ্জু, এখানে হলো ফায়েজ, এখানে হলো বারাকাত। ওনার ছেলেরা এখানে স্টেজে বসে না, ওনার ছেলেরা এখানে স্টেজে বসে না, বর্তমান পীর সাহেব এখানে স্টেজে বসে না, তার পাশে বসে নাসিরুল্লাহ মাহমুদ সাহেব। না হলে এত লোকের খোরাক দেওয়া সম্ভবপর নয়। ফোরাতের পানি এত বড় বাড়ছে, ফোরাত নদী পুরিয়া পাশে গ্রামে ফসল যা আছে সব ডুবে গেছে। তখন আমিরুল মুমিনিন ছিলেন আলী কাররামাল্লাহু ওয়াজহু। ওনার সামনে লোক এসে বললে, আমিরুল মুমিনিন, ফোরাতের পানি তো বাইরা, ফোরাতের পানি উঠলাইয়া আমাদের ফসলাদি সব নষ্ট হয়ে গেছে, একটু দোয়া করে। হাজার আলিম কোন কথা বললেন না। ঘরের ভিতরে গেলে নবীজির জুব্বাটা পরলেন, নবীজির জুব্বা মুবারক পরলেন, মাথায় পাগড়ি পরলেন, হাতে একটা লাঠি ছিল, লাঠিটা নিলেন, নিয়ে ঘোড়ার উপরে বসছেন। ঘোড়ার উপর বসে ইমাম হুসাইনকে পিছনে রাখলেন। সুবহানাল্লাহ ধরে ইমাম হুসাইন পেছনে বসা, হযরত আলী রওনা করলেন। যারা আসছে তারা হাঁটিয়া, আলী ঘোড়ায় চড়িয়া ফোরাতের উপরে উঠলেন। সেখানে ছিল একটা ব্রিজ, ব্রিজের উপরে উঠে উনি আসমানের দিকে চাইলেন, মুস্কি একটা হাসি দিলেন। হুসাইন আসমানের দিকে চাইলেন, মুস্কি একটা হাসি দিলেন। আর তখন লাঠি দিয়ে উনি পল্লীর উপরে এইভাবে একটা ধাক্কা দিয়ে বললেন, শুধু ধাক্কা দিলেন, কিচ্ছু বললেন না, লাঠি রাখলেন, পানি 1 ফুট নিচে নামে গেল। আস্তে কর সুবহানাল্লাহ। আরে ভাই চিৎকার দিয়ে বল সুবহানাল্লাহ। এখন আমরা স্লোগান দিয়ে একটা আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, হাদিস আর লাগে না, ঠিক না বেটি? আর একটা শোনা যায় মাঝে মধ্যে, শুনি, আমি তো কোনো দলবল করি না, যে আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, সৎ লোকের শাসন চাই, মানি। আরে ভাই সৎ লোক তো হিন্দুর ভিতরেও আছে, কথা বুঝি বলিয়েন যে সৎ লোক হিন্দুর ভিতরেও পাওয়া যায়, একদম খাঁটি। কেমন খাঁটি? একটা কথা বলি, মুসলমানও কম্বলের দোকান দিছে, খ্রিস্টানেও কম্বলের দোকান দিছে। মুসলমান সকাল থেকে 4টা কম্বল বিক্রি করছে, খ্রিস্টান আইয়া বলল আমার একটা কম্বল দাও, মুসলমান ইশারা দিয়ে বলল ওই দোকান থেকে নাও। ইহুদি প্রশ্ন করলো, একই দোকান একই মাল, তুমি বিক্রি করবে না, ওইদিকে পাঠাও কেন? আগে তুমি ওখান থেকে কিনো, পরে আমি বলবো। সুবহানাল্লাহ।
ইহুদি ওখান থেকে কম্বল কিনে এখন মুসলমান, তোমার রহস্য কথাটা আমার বলো, কেন তুমি তোমার দোকানের মাল বিক্রি না করিয়া ওইখানে পাঠাইছো? মুসলমান কয়, শোনো, সকাল থেকে আমি 4টা বিক্রি করছি, আমার পাশের ইহুদি ভাইটা আল্লাহ একটা মখলুক, সে একজন মানুষ, তারও বাচ্চা কাচ্চা আছে, সে এখনো যাত্রা করতে পারে নাই, এই জন্য বলছি তোর ভাই, তোর জন্মের ভাই, তোর জাতি ভাই একটা কম্বল কিন, তাহলে কিছু লাভ হবে, তার ছেলে সন্তান গুলা পাওয়া যাবে। শুধু মুসলমানের এই চরিত্র দেখার পরে খ্রিস্টান কম্বল ফেলে দিয়ে ওই দোকানদার মুসলমানের হাতে বয়াত হয়ে ইসলাম গ্রহণ করে ফেলেছে। এই জন্য স্লোগান হবে একটাই, সৎ লোকের শাসন, কোরআনের আইন, কোরআন সুন্নাহর আইন চাই, ইমানদারের শাসন চাই। ইমানদার লাগবে, ইমানদার, ইমানদার ইমান লাগবে। জাম দেব, মাল দেব, জাম দেব, মাল দিব, আমার সব কিছু নিয়ে যাও, ইমান বিক্রি করব না। এর নাম সৎ লোক, এর নাম। আর বাংলাদেশ হলো 56,000 বর্গ মাইল। কত? 56,000 বর্গ মাইল। ছোট্ট গুরগুরা দেশ, 3 ভাগ পানি 1 ভাগ স্থল। 3 ভাগ পানি 1 ভাগ স্থল। আর উমর ফারুক একা নিজে 30 লক্ষ বর্গ মাইল। আসতে বল সুবহানাল্লাহ। কারণ এখানে সুবহানাল্লাহ করলে গুনাহ বেশি হইব। আপনি জানেন এখানে অনেক ওলি আছে ভিতরে? আপনারা কি জানেন? হাদিস কি দেব যে এখানে যে কত ওলি পাহারা দিচ্ছে? এখানে কোন পুলিশ আছে, বিডিআর আর্মি আছে? এটাকে নিয়ন্ত্রণ করতেছেন আল্লাহ, আর নিয়ন্ত্রণ করতেছেন আল্লাহ ওলিরা। বান্দার দরবারে মানুষ নিয়ত করে আসো মানুষ হওয়ার জন্য, খেচড়ি খাওয়ার জন্য নয়, মেলা দেখার জন্য নয়, বক্তার কণ্ঠে গজল শোনার জন্য নয়। এখানে আসবা নাসরুল্লাহ মাসুম সাহেব, আব্দুল সত্তার নকশবন্দি পান্ডকি রহমতুল্লাহ আলাইহি, ওসমান খান মুসাফির রহমতুল্লাহ আলাইহি, ওই রুহানিয়া তাওয়াজ্জু নিয়ে 1 বছরের জন্য বিদায় হয়ে যাও, যেতে করে এর মধ্যে যদি মারা যায় যেন ওই ওলিরা মৃত্যুর সময় আমাকে সাহায্য করে। এই নিয়ত থাকতে হবে, তাহলে কিছু নেওয়া যাইব, না হলে যেমনি আইছো এমনি যাইবা। খা, লাভ একটাই, 3 বার খাইবা, 14 বার পায়খানা করবা। হযরত আলী জনগণ জিজ্ঞাসা করলেন, আর কমাবো? ও হুজুর আরো তো বেশি। আবার লাঠি দিয়ে চাপ দিলেন, আবার 1 ফুট নামলো, আবার এক লাঠি দিয়ে চাপ দিলেন, আবার 1 ফুট নামলো। জনগণকে হুজুরেও সে বাস আর লাগবে না। হযরত আলী যেদিন পর্যন্ত এটা বাস্ত জোয়ারে উপরে পানি উঠলাই তো আলী কোন মুখ দিয়ে কিচ্ছু বলেন নাই, লাঠির আঘাত দিয়ে বুঝাই দিল, এ নিম্নাথ, কিয়ামত পর্যন্ত তুমি আর পাহাড়ের উপরে পানি উঠিও না। অদ্যাবধি পর্যন্ত ফোরাতে পানি যে 3 ফুট নিচে নামাই রাখছেন, এখনো ওখানেই আছে। এরা ছিলেন ওলি। এরা কি ওলি? এরা হলো আউয়ালুল মুমিন, নবীর পরে প্রথম মুমিন তারাই। ঠিক না বলি বলেন না? ওদের মত আমাদের মত, ওদের পথ আমাদের পথ। ওরা 20 টাকার তারাবি, আমরা 20 টাকার তারাবি। ওদেরও 3 রাকাত বেতের, আমাদেরও 3 রাকাত বেতের। ওদের দোয়া, আমাদের দোয়া। ওদের পথ আমাদের পথ, ওলিদের পথ আমাদের পথ, মুমিনের পথ আমাদের পথ। নিত্য নতুন ইহুদি খ্রিস্টান নাসারার দালাল বাংলার জমিনে এসে নতুন ইসলাম দিতেছে, পুরান ইসলামকে কাটিয়া শুরু করতেছে। এদেরকে চিনি রাখো, এরা ইহুদি খ্রিস্টান নাসারার দালাল।
ভাইয়ের আমার, পান্ডার দরবার সারা বাংলার কোনায় কোনায় নাম। এটা একটাই কারণ, রাত্রের গভীরে উঠছে, মোরাকাবায় বসছেন নাসিরুল্লাহ মাসুম সাহেব হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। এখানে হুজুরে অনেক বয়স্ক মুরিদরা আছে, জিজ্ঞাসা করুন। একটা মোরাকাবা বসছে এই কবর মোবারকের সামনে, ওনার আব্বার কবরের সামনে মোরাকাবা বসছেন, ঝড় তুফান গেছে, উনি বলতে পারেন নাই। কদরের আজান দিছে, মোরাকাবা সারছেন। এবার বুঝেন কই গেছেন। নাসিরউদ্দিন সিপাহী সালার মাজারে গেলেন। এই আমাদের হুজুর কিবলা, যার নাম শুনে লক্ষ লক্ষ মানুষ ছিলেন, নাম রাখছেন মাসুম। ঠিক না বলি বলেন না? অনেক ঘরে ঘরে মাসুম, অনেক আলেমের নামের পিছে মাসুম। এটা বরকত, এটাই বরকত। কেমন বরকত? এই নাসিরউদ্দিন সিপাহী সালার মাজারে গেলেন, উনি একই মোরাকাবায় 4.5 ঘন্টা, 4.5 ঘন্টা বসা। ওনার এক মুরিদ জিজ্ঞাসা করলো, হুজুর এতক্ষণ সময় কয়? আমি এখান থেকে, আমাকে উনি নিয়ে গেছেন শাহজালালের কাছে। শাহজালালের কাছে আসছেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি। বাবা, ওদের সঙ্গে মিটিং করতে করতে আমি গুনাহগার ছিলাম। কিভাবে যে ইসলামটা বাংলাদেশে দেওয়া যায়, গোমরাহির লোকদেরকে কি করি পথে আনা যায়, এই ব্যাপারে মিটিং করতে করতে সময় কন্ট্রোল নিয়ে গেছে, আমি জানি না। এদের চোখ আমাদের চোখ, কি ভাই? ওনাদের চোখ আমাদের চোখ। ওনারা দেখে ভিতরে, আমরা দেখি বাইরে। ওনারা দেখে তলব, আমরা দেখি চেহারা। ঠিক না বলি বলেন? ওরা দেখে কলব, আমরা দেখি চেহারা। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়িয়েছেন, পাগলা বাঘ বাচ্চা পিটায়, একজন পাগল মাথা পাগলা বাঘ ছেড়ে দিয়েছেন। পাগলা বাঘটাকে ছাড়ে না। পাগলা বাঘ যাকে পায় তাকে খায়, যাকে পায় তাকে খায়। সিগল দিয়া বান্দা আয়না, যেখানে খাজা সাহেব দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, নামাজের মুসল্লা, খাজা সাহেবের মুসল্লা ছিল হরিণের চামড়া। কি? আমি 4 বার গিয়েছি ওখানে, 4 বার গেছি। ওনারই জায়গা আমার দড়ি দেখিয়ে আসছি, হরিণের চামড়ার উপরে, যেখানে সেজদা দিচ্ছেন, নাক আর কপালের দাগ এখনো আছে। হুজুর যে পাও দিয়েছেন, এই পাওতে দিয়ে কত লম্বা সময় আল্লাহর লগে কথা বলছেন, সেই পার একটা দাগ এখনো রয়ে গেছে। এটা আমাদের জন্য তাবারুক, বাংলাদেশের জন্য তাবারুক, জমিনের জন্য তাবারুক। মুসলমান এরা নবীর থেকে চাইয়া চাইয়া আইনা নবীর উম্মতদের ভিতরে বিলাই দেয়। তারা নেয় না, বড় বাড়ি চান নাই, একটা গাড়ি তার চান নাই, বিশাল বিল্ডিং চান নাই, চাইছেন শুধু অমানুষগুলাকে মানুষের রাস্তা আনিয়া রাসূলের উম্মতকে উম্মত বানাইয়া নবীর কোলে উঠাইয়া দেওয়া। এটা হলো আমার তাবলীগ। ঠিক না বলি বলেন না? ওই পাগলা বাঘ আনিয়া খাজা সাহেবের সামনে ছাড়ি দিছে। পাগলা বাঘ আর হুজুরের হরিণের চাপড়া, সেই নামাজের মুসল্লার দূরত্ব মাত্র 8 হাত জায়গা। কয় হাত? 8 হাত। 8 হাত জায়গা। 8 হাত জায়গা ভিতরে বাঘের বাঘ খা। বাঘ যে নিল, যে 10 জন লোক বাঘের শিকল ধরে নিল, সে বাঘ চোখটাকে পিছন দিকে রাঙ্গাইয়া সে 10 জনের দিকে চাইয়া বাঘের জবান খুলে গেল। ওই পাগলা, তোরা পাগল, আমি পাগল নয়, আমি মানুষ চিনি। ওনাকে খাওয়ার জন্য আমি আসি নাই। উনি যখন সেজদায় যাবে, আমি জিহ্বা দিয়ে ওনার পা চাটবো। আমি জিহ্বা দিয়ে ওনার পা চাটবো।
এই জন্যই চাটবো ওনাদের কদমের তলে জান্নাতি খাওয়া আছে। আমি আর বলে স্বীকার করা লাগবে না, আমি ওনার পা চাটবো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন সেজদা গেলেন, বাঘ জিহ্বা লম্বা করে দিয়ে পাও ছাড়লেন, সালাম দেওয়ার পরে বাঘ চুপচাপ বসে গেলেন। 10 জন লোক দূরে দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি বাঘের মাথা হাত দিয়ে কর, আনলো তোমারে খাইবার জন্য, তুমি খাইছো? কথা বলেন না কেন? এই আপনাকে মরে ঘুমাইছেন নাকি? তা মরনা জিন্দা দুটো করেন না সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের কথা, নবীর কথা ইবাদত, এটা ইবাদত। নবী স্মরণ ইবাদত, আর ওলি আল্লাহর সঠিক বেলায়েত প্রাপ্ত ওলিদের আলোচনা গুনাহের কাফারা। ফতহুল বারী উল্টাও, 2য় খণ্ড, পৃষ্ঠা নম্বর 20, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিন কাফারা। উল্টাই দেখো। বাপ জবান খুলে বললেন, হুজুর আমি মানুষ চিনি, আমার বংশের ভিতরে একটা বাঘ ছিল, যে বাঘটা জঙ্গলে থাকতেন। একজন সাহাবীর ঘরে আক্রমণ করতেন, সাহাবী গিয়া রাসূলের সামনে বিচার দিলেন, নবী গো, বাঘের জন্য ঘরে ঘুমাইতে পারি না, আপনি একটু দোয়া করে বাচ্চার জন্য আমার উপরে হামলা না করে। নবীজি রওজার মদিনা মুনাওয়ারার মিম্বার থেকে নামলেন, আর সিনাটাকে ওইদিকে ফিরে বললেন, ইয়া হারিস। হারিস মানে বাঘ। হারিস মানে কি? এই মুখস্থ করে, হারিস মানে কি? বাঘ। নবী বলে, আউদাউসিল হারিস, ইয়া হারিস ওয়ালা ইয়াতমা তাইনি ইল্লা তামাত্তা বিরিজকিহি জাজা। তোমার যদি খাদ্যের প্রয়োজন হয়, পেট পুড়াতে হয়, একবার খাইলে 3 মাস লাগবে না। যদি চাও, আমার সাহাবী উনাস যখন সেজদায় যাবে, আমার সাহাবী উনাসের পায়ে তুমি যখন জিহ্বা দিয়ে চাটবা, নবী তোমাকে বলে দিলাম, সালাসা সার লা তামানা ওয়ালা ইশতানা ওয়ালা কালানা। 3 মাস তোমার খাদ্য লাগবে না, পানি লাগবে না, প্রস্রাব হবে না, পায়খানা হবে না। আমার নবীজি শুধু এলান করে দিলেন, হযরত উনাস ইবনে দাউদ উনি সেখানে গেলেন। ঘরে গিয়ে ঘরের সামনে বড় পাথর দিলেন। পাথর দিলেন বাথরুম ঢুকতে না পারে। বউ কয়, স্ত্রী বলে, তুমি তো রসুলের কাছে গেলা, রসুল কি বলছে? রসুল বলছে আমাকে, তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করব। স্ত্রী ইমান কত মজবুত! স্ত্রী রসুল যখন বলছে পাত্তর দিও না, পাত্তর দিলে উম্মত কিসে? পাত্তর দিলে বুঝে যাবে তোমার রসুল জানে না, পাত্তর দিলে বুঝা যাবে তোমার নবী বুঝে না। ঠিক ঠিক বলেন না? এখন বলেন, আমার নবী জানে কি জানে না? বুঝে কি বুঝে না? দেখে কি দেখে না? শুনে কি শুনে না? শুনে, দেখে, জানে, বুঝে, উম্মতের সঙ্গে দ্বিধা দিতে আসে। উম্মতের জানাজায় নবী শরীক হয়ে যায়। আল উম্মতু খাসাতান উম্মতি, আল জানাজাতু খাসাতান উম্মতি। আমার কোন খাস উম্মত যদি মারা যায়, আমি রাসূল জানাজা শরীক হয়ে যায়। আবার ফতোয়া এটা দিয়েন না, রাসূল জানাজা যদি দাঁড়াইয়ে যায় তো মোল্লা ইমামতি করবে কেমনে? না, নবী জানাজা পড়ার জন্য আসেন না, শুধু লাশটাকে দেখে আল্লাহ নবী রহমতের নজরটা দিয়ে দেয়। আর আল্লাহকে বলে যে, আল্লাহ জমিন কত লোক হয় জানি না, তুমি নতুন ফেরেশতা জমিনে পাঠাও আর জানাজার সংখ্যা বাড়াইয়ে দাও। হযরত উনাস বলে, সবচেয়ে বড় বাঘ যেটা,
ওইবার নবীজির এলান শুনলেন মদিনার থেকে 65 মঞ্জিল দূরে, 65 মঞ্জিল দূরে। এনা অবাক হওয়ার কিচ্ছু নাই। পুরান কথা বলতেছি আর কি, আমি যে বাইরে বলছি, আমি কোনো আলেম না, পুরান কথা বলতেছি। উমর খুতবা দিচ্ছে মসজিদে নববীতে, 2500 মাইল দূরে যুদ্ধ, 2500 মাইল দূরে যুদ্ধ। রাসূল উনি নবী নয়, নবীর উম্মত। উনি খুতবার মধ্যে বললেন, ইয়া সারিয়া হাত্তাল জাবাল ওয়াল জাবাল, 3 বার বললেন। সাহাবায়ে কেরাম বললেন, আমিরুল মুমিনিন, বানোয়াট খুতবা শুনতে চাই না, সারিয়া এখানে নাই, সারিয়ার নাম কেন নিলেন? উনি গরম হলেন না, নরম সুরে বললেন, বাবা এখন যদি বুঝে না আসে, সারিয়া আসবে আগামী সপ্তাহে, সারিয়াকে জিজ্ঞাসা করিও আমার আওয়াজ শুনছে কি না। সারিয়া আসলেন, আর সারিয়া আসার পরে সারিয়া আসলেন, আর আবু দাউদ ইবনে মাজাহ তিরমিজি হাদিস সঙ্গে মিলালেন। মুমিনদের ক্ষমতা, ওলিদের ক্ষমতা, আল্লাহ ওয়ালাদের ক্ষমতা। রাসূল বলে গিয়েছে, আমার উম্মতের নজর হবে অতটুকু পর্যন্ত, যেটা দেখতে চাইবে, যেটা বুঝতে চাইবে, চোখটা কেবল বন্ধ করতে রাজি। ওয়া'আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, ওই একটা ইলমের খাজিনা আছে, ইলমে লাদুনি, ওখান থেকে আল্লাহ ওই খবরটা পাঠাই দিয়া উম্মতের টেনশন দূর করে দেয়। আবু সাঈদ খুদরি গিয়ে বলল, আসসালামু আলাইকুম ইয়া সারিয়া, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। গত জুমায় খুতবার সময় আমিরুল মুমিনিন আপনাকে বলছেন, এই জাবাল, এই পাহাড় থেকে ওই পাহাড় ধরো, এটাকে আপনি শুনছেন কিনা? হযরত সারিয়া বিশুকের পানি ছেড়ে বলে, ও আমার সাহাবী ভাইয়েরা, ও আমার ভাইয়া, আমি শুধু আওয়াজ শুনি নাই, আমি শুধু আওয়াজ শুনি নাই। আইনাল মুকাদ্দারা ফাআকানাল জাবালে আনা নজরু নিজারাতান আমিরুল মুমিনিন, আমি দেখলাম উনি নিচে দাঁড়িয়ে আমাকে বলছে, ওই পাহাড় ছাড়ো। এবার এটা যদি উম্মতের অবস্থা হয়, নবীর অবস্থা কোনটা? কম না বেশি? জবান যারা স্বীকার না করো, তোমরা এখান থেকে গুনাহ নিয়ে যাইবা। বলো, নবীর ক্ষমতা বেশি না সাহাবীর ক্ষমতা বেশি? জোরে জোরে। নবীর ক্ষমতা বেশি, আজও নবীর ক্ষমতা রওজায় বেশি। নবী মরে নাই, নবী ইন্তেকাল করছে, নবী জায়গা ট্রান্সফার হয়েছে। নবীর শানে মরা বলা যাবে না, নবীকে কাউবয় বলা যাবে না। লেসান সাবধান করে কথা বলিও। ইংরেজি আমরাও জানি। আরে তুমি যেটা ভুল তথ্য দিলা, তুমি একটা কবিরা গুনাহ করলা, নবীর লোকে বেয়াদবি করলা। কোরআনের আয়াত, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। দুনিয়ার তোমার শাস্তি, আখিরাতে তোমার শাস্তি, তোমার কোনো রেহাই নাই। তুমি যে বললা কাউবয়, তখন তো গরু ছিল না। ওই জোরে কথা বলেন না কেন? আমি তাকে মহব্বত করেন, আমার অসুবিধা নাই। আমি তাকে ঘৃণা করতেছি না, তার বাক্যকে ঘৃণা করতেছি, তার কথাকে ঘৃণা করতেছি। আমি ব্যক্তিকে ঘৃণা করতেছি না, তার বাক্যটা রং, একদম রং। কাউ বয়, তখন তো গরু সরান নাই, হুজুর সরাইছিলেন ছাগল। ছাগলের নাম হলো গানাম। তুমি আরবিতে বলো, ইংরেজি বলতে ছাগলের কোনটা করে, গরুর কোনটা করে, তুমি গরু ছাগল তো বুঝো না। দোয়া করি, দোয়া করি, তোমরা জনতার দল নিয়ে ওয়াজ করো, অসুবিধা নাই। লক্ষ জনতা থাকবে, ইমানদার থাকবে না। আর আল্লাহ ওলিদের সামনে লক্ষ জনতা লাগে না, একজন ইমানদার থাকলেই এনাফ। ঠিক তো বলি, বলেন না?
রসুলের শানে কাউ বয় বলা যাবে না। তখন গরু ছিল না। পান্দব দরবারে ওয়াজ করার জন্য, ওয়াজ শোনার জন্য আসেন ঠিকই, কিন্তু এখানে পোষা কলবটাকে জেন্দা করার জন্য আসার নিয়ত করা লাগবে। বলেন না? শশিনা, ফুরফুরা, সোনাকান্দা, জৈনপুর, বদরপুর, ফুলতুলি, পান্দব, এই দরবারগুলোর ভিতরে সিন্নির জন্য দাওয়াত দেয় না। এখানে মরা কলবগুলা জেন্দা করার জন্য আনা হয়। ঠিক বলেন না? নাসিরুল্লাহ মাসুম সাহেব রহমাতুল্লাহ আলাইহি একটা লুঙ্গি, একটা জামা পরে সাধারণ ভাবে চলতেন, কিন্তু যে মুরিদ বলছে যে আমি রাসূল দেখতে চাই, উনি রাসূল দেখায়া ওই মুরিদকে ছাড়ছেন। উনি কোন মাদ্রাসার বারান্দার যান নাই, উনি কোন আলেম নয়, উনি মুফতি নয়, উনি মুহাদ্দিস নয়, উনি মুরাকাবা, মুশাহিদা, মুজাহাদা, মুজাহিদা করতে করতে করতে, রাসূলকে মহব্বত করতে করতে, সুন্নাতকে পালন করতে করতে এমন উঠতে চলে গেছেন। ইত্তাকু ফিরাসাতুল মুমিনে ফাইন্নাহুম ইয়ানজুরু বিনূরিল্লাহ। ওদের কলবে এতগুলো নূর আল্লাহ দিয়েছে, চোখ নূর হয়ে গেছে, জিহ্বা নূর হয়ে গেছে, যা বলে তা আল্লাহ গ্রহণ করতে বাধ্য হয়ে যায়। সেই দরবার, এই পান্দব দরবার, হাত তুলে দেখাও, নারায়ে তাকবীর। এখানে বেদাতি কোনো কাজ নাই, শরীয়তের কাজ। নাসিরুল্লাহ মাসুম সাহেবের শরীয়তে পুরা পাইব। এখানে হবে জিকির, মুরাকাব, মুশাহিদা। এই সমস্ত বড় বড় আল্লাহ ওয়ালারা আসবে, বড় বড় আলেমরা আসবে, নসিহত করবে। ওলি কারা? ওলি কারা? যারা ভিতরে চোখ দিয়া মুরিদের রোগ ধরতে পারে, সেই হয় ওলি। ঠিক বলি বলে একবার নামাজের নিয়ত বান্ধি, সেই 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 মুরিদের বউকে বাবা কারে সেই সেই করলা, তোর মতকে বাট্টান দিয়ে আমি কাবা শরীফের ভিতরে কুত্তা ঢুকতেছে, আমি দোয়াইতেছি। কই বাংলাদেশ, কই কাবা শরীফ কুত্তা দোয়ায়? বেরিয়েছিল আলেমের মাইয়া, একেবারে কই মাসে বাজি করে বাতের তলে দিয়ে হুজুর খান, তরকারি তো নাই। হুজুর কয় রাম মুরিদ, এই তালাক দে, তালাক দে। হুজুর কেন? দেখো না খালি বাদ দিছে, তরকারি কই? যাই বেড়ি চুলচুরি করে, বান্দির বাচ্চা বান্দি, আমার বাবা বাবা বাবা। এখন তো বাবারে পাও যদি বউ দিয়া না টিপে ফয়েজ দে না, কষি কষি মান্যা দিয়া পাও না টিপে লিটার ফির কয় না। শশিনা দরবার, কান্দাকে দরবার, ফুলতুলির দরবারে কোন নারী নাই। আজ বহু বছরের উস্তাদের 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 উস্তাদ, ছাত্র 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 উস্তাদ, তার উস্তাদ, তার উস্তাদ, তার উস্তাদ আজকে এখানে বসা। লক্ষ লক্ষ সুপারিনটেন্ডেন্ট, লক্ষ লক্ষ ফাজিল মাদ্রাসা, ডিগ্রি মাদ্রাসা, প্রিন্সিপাল, মুফতি, মুহাদ্দিসের উস্তাদের 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 উস্তাদ। সারা বাংলাদেশ, এশিয়া মহাদেশের কাঁপানো বাঘ আলাউদ্দিন জিহাদি সাহেব, সকলে হাত তুলে দোয়া করবেন আল্লাহ যেন সুন্নিয়তের জন্য, হক দরবারগুলোর জন্য, সঠিক কথা বলার জন্য আল্লাহ যে হায়াতের ভিতরে বরকত দান করেন। আমিন। পান্দব দরবার, হক দরবার। কি দরবার? জোরে বলেন, জোরে বলেন। এই হক দরবারে হক কথা শুনে যাবেন, আর নিজেরা বাড়ি থেকে বসে থাকবেন না। সকাল সন্ধ্যায় জিকির আজকার করবেন, দুরূদ শরীফ পড়তে থাকবেন। দুরূদ যত বেশি, নবী তত কাছে। দুরূদ যত বেশি, নবী তত কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর প্রেমিক হওয়ার জন্য তৌফিক দান করুক। আল্লাহ, দুই কুতুবের সামনে আমরা আসছি, তোমার দুই কুতুবের নজর থেকে আল্লাহ কাউরে খালি হাতে ফিরে দিয়ে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।